ভালো একটা কাপড় পর্যন্ত পরতে পারে না। বলেন তো দেখি এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? সবাই জুড়ে আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? সারাদিন খেটে খাওয়া মানুষ, সারাদিন খেতে খামারে কাজ করে, প্যাকের মধ্যে কাদার মধ্যে কাজ করে, রাজমিস্ত্রির কাজ করে, পায়ের গোড়ালেই ফাইটা গেছে। কিন্তু এই বাবাটাও একটু বুঝলো না দুনিয়ার মধ্যে বাবাই কষ্ট করছে। তারপরে আবার সন্ধ্যার সময় আবার সেই চায়ের দোকানে বৈশা আবার আল্লাহর নাফরমানি করতেছে। আরে বাবা, আমি কেমনে বুঝাই বাবারে? দুনিয়ার মধ্যে কষ্ট করছেন, দুনিয়ার কষ্ট কিচ্ছু না বাবারে। আখিরাতের মধ্যে যদি জান্নাতের 1 সেকেন্ড যদি আপনি আরাম শান্তি ভোগ করতে পারতেন, তাহলে তো দুনিয়ার সমস্ত কষ্টরে আপনি ভুলা যাইতেন। বাবা, এই জন্য আপনাদের হাতে ধরে পায়ে ধরে বলে যায়, 1 ওয়াক্ত নামাজও যেন মিস না হয়। কথা দেন, আপনারা কেউ নামাজ মিস করবেন? সবাই বলেন, হাত তুলে দেখান কেউ নামাজ মিস করবেন? আমরা ইনশাল্লাহ সবাই নামাজ পড়বো তো ইনশাল্লাহ? হাত নামান, সবাই হাত নামান। বাবা, এই জন্য আপনাদের জন্য আমার কষ্ট লাগে। আমরা খেটে খাওয়া মানুষ, গরিব মানুষ, আমরা সারাদিন কত কষ্ট কইরা আমাদের জীবন পার করতেছি। আমাদের স্ত্রীকে, সন্তানরে ভালো একটা স্কুলে পড়াইতে পারি না। মাদ্রাসা হয়েছে, মাদ্রাসার মধ্যে 500 টাকা বেতন দেবে সামর্থ্য আমাদের মধ্যে নাই। বলেন তো এই জীবন কষ্টের না সুখের? কষ্টের জীবন। তারপরে বাবা আপনি কেমনে শয়তানের ধোঁকায় পড়া আবার সন্ধ্যার পরে মির্জাপুর বাজারে গিয়ে টেলিভিশনের সামনে আপনি বসেন? আপনার শয়তান কেমনে আপনার উপরে এত বেশি গালেব হয়ে গেছে, বিজয় লাভ করেছে, আমি বুঝে আসেন আমার। এজন্য আমি প্রত্যেকটা মানুষ যারা আছেন, বিশেষ করে মুরব্বী বাবারা, আপনাদের হাতে ধরে পায়ে ধরে বলে যাই, মনে রাখেন, কাজ করেন, কোনো সমস্যা নাই। আল্লাহর কাছে চান যে আল্লাহ তুমি আমার সচ্ছলতা দান করো। বলেন সচ্ছলতা দানের মালিক কে? সবাই জুড়ে আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ হলেন সচ্ছলতা দানের মালিক। বাবা, সারাদিন খেতে খামারে কাজ করতে পারবেন, আপনার জীবনের কোনো পরিবর্তন আসবে না যদি মাওলা পাকের কাছে সিদ্ধান্ত না হয়। কথা ঠিক না বেটে? এই জন্য সিদ্ধান্ত নিতে হবে কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে সিদ্ধান্ত নিতে হবে। আল্লাহ পাক কোরআনে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমার কাছে যখন কোনো মুসিবত এসে যায়, তোমার কাছে যখন কোনো বিপদ আপদ এসে যায়, তুমি কি করবা? সাহায্য প্রার্থনা করবা। কার কাছে? সবাই বলেন, সবাই বলেন। বিপদ আসলে সাহায্য চাইবো কার কাছে? আল্লাহ বলেন কেমনে সাহায্য চাইবা? তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ। 2টা মাধ্যম, সবাই জোরে বলেন কয়টা? যদি বিপদ আসে 2টা মাধ্যমে আপনারা সবাই আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবেন। 1 নাম্বার হইল সবর, ধৈর্য। সবাই জোরে বলেন কি? ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইবেন। 2 নাম্বার হলো নামাজ। সবাই জোরে বলেন কি? 2 নাম্বার হলো নামাজ। এই 2টার মাধ্যমে আমরা আল্লাহর কাছে মুসিবতে পড়ে গেলে সাহায্য চাইব। এই 2টার বাইরে যদি আমাদের সাহায্য চাওয়া হয়, আমরা যদি বিপদে পড়া চেয়ারম্যানের কাছে যাই, আমরা যদি বিপদে পড়া মেম্বারের কাছে যাই, আমরা যদি বিপদে পড়া পুলিশের কাছে যাই, আল্লাহর কাছে না যাই, আল্লাহ যদি সেইখান থেকে চান যে আমরা বিপদ উদ্ধার হব না, বলেন তো উদ্ধার করার মালিক দুনিয়া থেকেও আসেনি? না না। এই জন্য বলেন, সবাই বলেন, বিপদে পড়লে আমরা সাহায্য চাইব কার কাছে? অভাব থাকলে আমরা সচ্ছলতা দানের জন্য কার কাছে চাইব? আল্লাহর কাছে চাইব। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে বলতেছেন, হে আমার বান্দা, তোমরা কি ধারণা করো? আফাহাসিবতুম, তোমরা কি ধারণা করো? আন্নামা খলাকনাকুম আবাথা, আমি আল্লাহ তোমার এত সুন্দর করে বানাইছি, তোমার চোখ 2টা চোখের জায়গায় না দিয়ে যদি নাকের জায়গায় দিতাম, বলেন তো সুন্দর হইতো? এত সুন্দর করে তোমার আমি আল্লাহ বানাইছি, তুমি কি মনে করো এটা কি তোমাকে অনর্থক বানাইছি? আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে প্রশ্ন করে আবার জবাব দিতেছেন, না না বান্দা, আমি তোমার অনর্থক বানাই নাই, আমি তোমার একটা কাজের জন্য বানাইছি। সেই কাজটা কি? শোনো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোমারে বানাইছি
ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানব জাতিকে আমার ইবাদত করার জন্য, গোলামি করার জন্য বানাইছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার গোলামি করার জন্য, ইবাদত করার জন্য আমাদেরকে বানাইছেন। এবং এই গোলামি করতে গিয়ে দুনিয়ার মধ্যে যত কিছু প্রয়োজন আমাদের হয়, খাবারের প্রয়োজন হয়, রিজিকের প্রয়োজন হয়, টাকা পয়সার প্রয়োজন হয়, বাড়িঘরের প্রয়োজন হয়, স্ত্রীর প্রয়োজন হয়, স্ত্রীর জন্য স্বামীর প্রয়োজন হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা এই গোটা দুনিয়ার সমস্ত কিছু আমি তোমার জন্য বানায় দিছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সরকারে দো আলম নবী বলেন, قال النبي صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেন, আদ-দুনিয়া খুলিকাত লাকুম, গোটা দুনিয়াটা আমি তোমাদের জন্য বানাইছি। ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ, এবং বান্দা হে আমার উম্মত শোনো, তোমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন বানাইছেন আখিরাতের জন্য। বুঝে থাকলে বলেন তো দেখি, গোটা দুনিয়াটা আল্লাহ কাদের জন্য বানাইছেন? সবাই জোরে বলেন, কাদের জন্য? মানুষের জন্য বানাইছেন। আর বলেন তো দেখি, মানুষ কিসের জন্য আল্লাহ বানাইছেন? আল্লাহর ইবাদতের জন্য বানাইছেন। আখিরাতের জন্য আল্লাহ মানুষকে বানাইলেন। দুনিয়ার মধ্যে মানুষ আসার পরে আল্লাহর গোলামি করবে, আল্লাহর ইবাদত করবে, এছাড়া মূল কোনো মানুষের কোনো উদ্দেশ্য নাই। হ্যাঁ, এই ইবাদত করতে গিয়ে মানুষের জরুরত যা যা আছে সমস্ত কিছুর ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। বান্দা সারাটা দিন ঘুম থেকে, ফজরের সময় ঘুম থেকে উঠা চিন্তা করো কেমনে রিজিক কামাইবা, কেমনে টাকা পয়সা অর্জন করবা। ফজরের নামাজটা পড়ার সময় তোমার হয় নাই, তুমি রাত্রিবেলা 12টা-1টা পর্যন্ত বাজারে ব্যবসা বাণিজ্য করে তুমি ঘরে ফিরছো, ফজরের নামাজটাও তুমি পড়ো নাই। তুমি বান্দা আবার সকাল হয়েছে, ঘর থেকে বের হয়ে রিজিকের জন্য বের হয়ে গেলাম, অন্বেষণে বের হয়ে গেলাম। আল্লাহ তোমাকে বলতেছে, তুমি কি শোনো না? আল্লাহ বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলেন, বান্দারে তুই মানুষ না, শুধু এই জমিনের মধ্যে যারা যারা আহার গ্রহণ করে, তোর বাড়ির গরু ছাগল, তুই যে দেখোস জঙ্গলের মধ্যে যত পাখি আছে, তোর সামনে কত বড় বড় সমুদ্র তুই দেখোস, তোর সামনে কত নদী নালা খাল বিল তোর সামনে প্রবাহমান। বান্দারে তুই তো তোর রিজিকের টেনশন কইরা আমারে আল্লাহরে ছাইরা দিলি, কিন্তু তুই দেখোস না এই যে সমুদ্রের ভিতরে তিমি মাছটা, সেই তিমি মাছটার রিজিকের ব্যবস্থা করেছেন কে? সবাই জোরে আওয়াজ দিয়ে বলেন, আর জোরে বলেন, তার রিজিকের ব্যবস্থা করেছেন কে? কই আপনারা বলেন তো দেখি, সমুদ্রের মধ্যে আজ পর্যন্ত আপনাদের কোনো মানুষ বা আপনারা তার 14 পুরুষ আগের থেকে এখন পর্যন্ত এমন কোনো মানুষ আপনারা দেখাইতে পারবেন নাকি বাবা, যেই মানুষটা আপনাদেরকে ইনফরমেশন দিয়েছে সমুদ্রের ভিতরে গার্মেন্টস তৈরি করছে? আছে? সমুদ্রের ভিতরে কোনো গার্মেন্টস নাই, সমুদ্রের ভিতরে কোনো রাইস মিল নাই, কাপড়ের কোনো ফ্যাক্টরি নাই, কোনো কিছুই নাই। তারপরে ওই তিমি মাছগুলোকে, এই ডলফিন মাছগুলোকে, এছাড়া যত বড় বড় হাঙর রয়েছে, কুমির রয়েছে, সবাই জোরে আওয়াজ দিয়ে বলেন, তাদের রিজিকের ব্যবস্থা করেন কে? এখন আপনাদের কাছে প্রশ্ন, বলেন তো দেখি, যেই আল্লাহ এই সমুদ্রের ভিতরে এত বড় বড় প্রাণীর রিজিকের ব্যবস্থা করতে পারেন, সেই আল্লাহ আমার মতো আপনার মতো এত ছোট্ট একটা প্রাণীকে রিজিকের ব্যবস্থা করতে পারার ক্ষমতা আছে না নাই? আছে। কিন্তু না না, আমরা মানুষ হিসাবে একটা পশু, একটা পাখি যেমনভাবে সকালে ঘুম থেকে উঠে ঘর থেকে বের হয় আল্লাহর উপর ভরসা করে, ঘরে আবার সে সন্ধ্যাবেলায় ফিরে তার উদরবর্তী পূর্ণ করে, ঠিক তদ্রূপভাবে যদি আমি আপনিও সকালে ঘুম থেকে উঠা ফজরের নামাজটা পড়া আল্লাহর উপর ভরসা করে
আমরা যদি ঘর থেকে বের হইতাম তাহলে আমাদের রিজিক নিয়ে আর কোনো টেনশন থাকতো না। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য বাবা, আল্লাহকে ভুলে গেছে মানুষ দুনিয়ার রিজিক অন্বেষণ করতে গিয়ে। আমরা দেখি তো, আমরা তো গ্রামের মানুষ, আমরা দেখি জুমার নামাজে যায় না। জিজ্ঞেস করলে যে কেন আসেন নাই, এত মানুষ কম কেন জুমার নামাজে? বলে যে হুজুর কাজের সিজন চলতেছে তো এই জন্য দান ক্ষেতের কাজ করতে করতে দেরি হয়ে যায়, আসতে পারে না। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর ইবাদত করবে সে দান ক্ষেতের বাহানা দিয়ে সে নামাজে যায় না, অথচ এই দান বেশি কম বেশি দেওয়ার মালিক কে? আল্লাহ মালিক। আল্লাহ যদি চায় মুহূর্তের ভিতরে তোমার এই ধানকে ধ্বংস করে দিতে পারেন কি পারেন না? সেই আল্লাহর ইবাদত ভুলে গিয়ে আল্লাহর যেই আমাদের উপর ভরসা, আমরা যে আল্লাহর উপর ভরসা করবো, এগুলো সব ভুলে গিয়ে আমরা রিজিকের পিছনে দৌড়াই, দুনিয়ার পিছনে দৌড়াই। মনে রাখেন, আল্লাহকে ছেড়ে দিয়ে দুনিয়ার পিছনে দৌড়াইতে পারবেন কিন্তু দুনিয়া ধরতে পারবেন না। কথা ঠিক না বেঠিক? এজন্য বাবা, সম্পদের মালিক কারুনও ছিল, ভোগ করতে পারছে না? ভোগ করতে পারে নাই। সম্পদ আপনার হবে, হালাল হারাম বাছ বিচার না করে সম্পদ কামাইবেন ঠিক, দুনিয়া অর্জনের জন্য করবেন ঠিক, কিন্তু দুনিয়া অর্জন করলেন, বরবাদ করলেন কি? আখিরাত। মুহতারাম হাজরিন, এজন্য যেই কথা বলতেছি আমি, আল্লাহ আমাদেরকে পাঠাইছেন কিসের জন্য? সবাই বলেন, আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর গোলামি করার জন্য। এখন আল্লাহর এই গোলামি আমি আপনি করব আল্লাহর বান্দা হিসেবে, কিন্তু এই গোলামি করতে গেলে একজন বাধা হয়ে দাঁড়ায়, সে কে? শয়তান। আল্লাহ বলেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ স্পষ্ট কোরআনে বলেছেন, এই আমার বান্দা, এই ইবলিস, এই শয়তান হলো তোদের প্রকাশ্য শত্রু। তুই মনে করস তোর শত্রু তোর ভাই, তুই মনে করস তোর শত্রু তোর মা, তুই মনে করস তোর শত্রু তোর বাবা, তুই মনে করস তোর শত্রু তোর চাচা। না না, এই তারা তোর শত্রু নয়, বরং তোর শত্রু, প্রকাশ্য শত্রু কে? শয়তান। ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব লাগাইছে কে? মা বাবার মধ্যে দ্বন্দ্ব লাগাইছে কে? এই শয়তান। এজন্য আমাদেরকে সর্বপ্রথম শয়তানকে চিনতে হবে। শয়তানের প্ররোচনায় পড়ে আমরা গুনাহ করি কি করি না? আমরা টেলিভিশনে যাই শয়তানের প্ররোচনায় পড়ে। বাবা বলেন তো আপনারা, আমাদের দিলের ভিতরে যদি থাকে আমরা যে কোনো মুহূর্তে মৃত্যুবরণ করতে পারি। আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, পৃথিবীর কোনো প্রাণশীল প্রাণী বাঁচতে পারবে না, আমিও পারবো না, তুমিও পারবে না। সুতরাং আমরা যে টেলিভিশন দেখি, টেলিভিশন অবস্থায় দেখা অবস্থায় মৃত্যুবরণ করলে আমাদের কি অবস্থা হবে বলেন তো? হ্যাঁ, জাহান্নাম ছাড়া আর কোনো উপায় আছে? এখন আপনারা সবাই জুড়ে আওয়াজ দিয়ে বলেন, এই টেলিভিশনের দোকানের মধ্যে আমাদেরকে নিয়ে বসায় কে? শয়তান বসায়। এজন্য শত্রু চিনতে হবে। শত্রু যদি চিনতে না পারেন তাহলে কিন্তু আপনারা বাঁচতে পারবেন না তার প্ররোচনা থেকে। শত্রু চিনতে হবে আমাদের। মুহতারাম হাজিরিন, এজন্য যেই কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে আল্লাহর গোলামি করার জন্য পাঠাইছেন। আবার আল্লাহ পাক বলে দিয়েছেন, বান্দারে তোর একটা হায়াত আছে। আল্লাহ বলেন ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল। মনে রাখেন বাবা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, আপনারা সবাই জেনে রাখেন, মানুষের প্রত্যেকটা মানুষের নির্ধারিত একটা জীবন আছে, নির্ধারিত একটা সময় আছে। মৃত্যুর নির্ধারিত সময়টা যখন চলে আসবে, লা ইস্তাখিরুনা সাআ, এক সেকেন্ড সময় তুমি পাইবা না। আবার আল্লাহ বলেন ওয়ালা ইস্তাকদিমুন, এবং তোমার এই নির্ধারিত মৃত্যুর সময়ের এক সেকেন্ড আগেও তোমার মৃত্যু আসবে না। এখন আপনারা সবাই জবাব দেন তো, মৃত্যুর নির্ধারিত সময় আছে ঠিক আপনারা জানেননি? সবাই আপনারা সবাই জানেন আপনার আমার মৃত্যুর সময় কখন? যদি বাবা না জানা থাকে, যদি আমাদের এই বিষয়টা না জানা থাকে, বলেন তো দেখি আপনারা সবাই, আমাদের জীবনে গুনাহ আছে না নাই? আমাদের সবার গুনাহ আছে, গুনাহ আছে। গুনাহ বাবা, গুনাহ করাটা কিন্তু কোনো কঠিন কোনো বিষয় না, সাধারণ বিষয়। প্রবাদ আছে আউয়ালুন নাস, পৃথিবীর সর্বপ্রথম যেই মানুষটা
হযরত আদম আলাইহিস সালাম উনি আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে জান্নাতে দিয়ে একটা ফল খাইতে নিষেধ করছিলেন, কিন্তু উনি ফল খাইছেন কি খান নাই? পৃথিবীর প্রথম মানুষ ভুল করছিল। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গুনাহ করছো ভালো কথা, গুনার মধ্যে অটল থাকা যাবে না, অটল থাকা যাবে না। শয়তানের প্ররোচনায় পড়ে গুনাহ করে ফেলেছো, অটল থাকবা না। অটল যদি থাকো তাহলে শুনে রাখো তোমাদের মধ্যে গুনাহ হয়ে যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবা লা। তোমাদের মধ্যে যদি কোনো ব্যক্তি গুনাহ করার পর আল্লাহর কাছে তওবা করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি প্রকৃতভাবে একদম একনিষ্ঠভাবে দিল থেকে আল্লাহর কাছে গুনাহের জন্য ক্ষমা চাইতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনটাকে এমনভাবে গুনাহকে তার জীবন থেকে মোচন করে দেন যেমন তার জীবনে কোনো একটা গুনাহ নাই। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু বানি আদম খাত্তাউন। আল্লাহর নবীগণ ছাড়া পৃথিবীর সমস্ত মানুষ গুনাহ করে, ভুল করে। আল্লাহর নবী বলেন, তোমাদের মধ্যে ভুল সবাই করে, কিন্তু কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। এবং সবাই ভুল করে, কিন্তু তোমাদের মধ্যে সর্বোত্তম মানুষ হলো সেই ব্যক্তি যে ভুল করার পরে আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চায়। বলেন সুবহানাল্লাহ। এখন এইখানে এমন কোনো মানুষ আসেনি যার জীবনে একটা গুনাহ নেই? আছে এমন মানুষ? নাই। কিন্তু ভুল করাটা স্বাভাবিক না অস্বাভাবিক? সবাই জোরে বলেন না। স্বাভাবিক যদি হয়, মনে রাখেন আপনার জন্য সুসংবাদ। সুসংবাদ কি? আল্লাহর নবী বলেন, তোমরা গুনাহ করো, গুনাহ হয়েই যাবে। শয়তান তোমাদের পেছনে আছে, তোমাদের গুনাহ হবে, তোমাদের ভুল হবে, তোমরা পাপ করবা, কিন্তু পাপ করে পাপের উপর অটল থাকা যাবে না। তোমরা সাথে সাথে পাপ করার পরে আল্লাহর কাছে ক্ষমা চাও। কার কাছে ক্ষমা চাইতে হবে? আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এমনভাবে তোমার গুনাহকে মোচন করে দিবেন যেমন তোমার জীবনে কোনো গুনাহ নাই। বলেন সুবহানাল্লাহ। এমন দয়া, এমন মায়া পৃথিবীর কোনো মানুষের হইতে পারে? তিনি আমাদেরকে, যিনি আমাদের উপর, যার সবচেয়ে রহম, যার দয়া সবচেয়ে বেশি আমাদের উপর, তিনি কে? আল্লাহ। এজন্য দেখেন, দুনিয়ার মানুষ একবার দুইবার ভুল করলে, আমাদের কাছে ক্ষমা চাইলে আমরা একবার দুইবার ক্ষমা করব, তৃতীয়বার আমরা বলবো একবার দুইবার তোরা ক্ষমা করছি, তৃতীয়বার তোর কোনো মাফ নাই। কথা ঠিক না বে ঠিক? কিন্তু আল্লাহ কি বলেন? আল্লাহ কি বলেন? আল্লাহ আমাদেরকে বলছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ।